কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশন এসইসি বি1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, টিচিং স্কিল যে পেপারটি তোমাদের রয়েছে অর্থাৎ শিখন দক্ষতা, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ 2021 এবং 2023 সালের সম্পূর্ণ এসএকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার 2023 এবং 2021 সালের সম্পূর্ণ এসএকিউ কোশ্চেনের সমাধান তোমরা দেখে নাও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও সম্পূর্ণ বিগত 2023 এবং 2022 সালের এসএকিউ কোশ্চেনগুলির সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও। দেখো 2023 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, শিক্ষণের প্রকৃতি লেখো। উত্তর, শিক্ষণ হলো নতুন কোনো জ্ঞান, অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি যা প্রাণীকে অভিযোজিত হতে সাহায্য করে, অর্থাৎ নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রাণীর আচরণের মধ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায় তাকে শিক্ষণ বা শিখন প্রকৃতি বলা হয়। দ্বিতীয় কোশ্চেন, অনুপাঠের সংজ্ঞা দাও। উত্তর, অনুশিক্ষণের প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে অনুপাঠ বলা হয়। 3 নম্বর কোশ্চেন, প্রথাগত শিখন এবং অনুশিক্ষণের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। উত্তর, অনুশিক্ষণ শিক্ষার্থীর সংখ্যা 5 থেকে 10 জন হয়ে থাকে, শিক্ষার্থীর সংখ্যা কম হয়, এবং প্রথাগত শিখনে শিক্ষার্থীর সংখ্যা 40 থেকে 60 জন হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, অনুশিক্ষণে একই সময়ে একটি মাত্র দক্ষতা প্রয়োগ করা হয় এবং প্রথাগত শিক্ষণে একই সময়ে সমস্ত দক্ষতাগুলিকে প্রয়োগ করা হয়। এরপর নেক্সট কোশ্চেন 4 নম্বর, অনুশিক্ষণের দুটি অসুবিধা লেখো। উত্তর, অনুশিক্ষণের দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দান করা হয়, তাই অনেক সময় শিক্ষণীয় বিষয়বস্তু অবহেলিত হতে পারে। দ্বিতীয় কোশ্চেন, অনুশিক্ষণ প্রক্রিয়াটি ব্যয়বহুল, কারণ এর জন্য দরকার অডিও, টেপ রেকর্ডার, ভিডিও, ক্যামেরা ও অন্যান্য ব্যয় সাপেক্ষ উপকরণ সামগ্রী। 5 নম্বর কোশ্চেন, অনুপাঠের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অনুপাঠ সর্বদাই শিশুকেন্দ্রিক হবে। 2, অনুপাঠের ভাষা হবে স্পষ্ট ও সহজ। 6 নম্বর কোশ্চেন, অনুকৃত শিখনের সুবিধা লেখো। উত্তর, ইচ্ছে মতো পাঠদানের সময় বাড়ানো বা কমানো যায়। দ্বিতীয়, এই ধরনের শিখনের দ্বারা শিক্ষার্থী শিক্ষকদের বাস্তব পরিবেশে কিভাবে পাঠদান করতে হয় সেই সম্পর্কে একটি ধারণা দেওয়া সম্ভবপর হয়। 7 নম্বর কোশ্চেন, শিক্ষণ দক্ষতার দুটি নীতি লেখো। উত্তর, 1 নম্বর নীতি, একটি সাংস্কৃতিক বৈচিত্র্য পরিবেশ সৃষ্টি করা। দ্বিতীয়, ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা দানের ব্যবস্থা থাকবে। এরপর নেক্সট কোশ্চেন 8 নম্বর, পাঠ উপস্থাপনা দক্ষতা বলতে কি বোঝো। উত্তর, হারবাটি ও পঞ্চম সোপানটির প্রথম সোপানটি হলো প্রস্তুতি বা প্রিপারেশান, যেখানে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন পাঠের আগ্রহ সঞ্চারণের উদ্দেশ্যে অভিনয়, কবিতা, উদ্ধৃতি, গান শোনানো এবং তার সঙ্গে প্রশ্নোত্তর ইত্যাদি ব্যবস্থা অবলম্বন করেন। একেই পাঠ উপস্থাপনের দক্ষতা বলা হয়। 9 নম্বর কোশ্চেন, শিক্ষণ নকশার দুটি উদ্দেশ্য ব্যক্ত করো। উত্তর, শিক্ষণ নকশা শিক্ষক বা শিক্ষিকাকে সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়টিকে উপস্থাপন করতে সাহায্য করে। 2, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণে সাহায্য করে। 10 নম্বর কোশ্চেন, প্রথম কারা শিক্ষণ নকশার প্রয়োজনীয়তার কথা বলেন। উত্তর, জার্মান শিক্ষাবিদ ও দার্শনিক হারবার্ট সর্বপ্রথম শ্রেণীকক্ষে যে কোনো বিষয়ের পাঠদানের জন্য শিক্ষণ পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়াও জন ডিউই কিলপ্যাট্রিক শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে পাঠ্যবস্তু তুলে ধরার জন্য শিক্ষণ পরিকল্পনা বা শিক্ষণ নকশার ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, অনুপাঠের প্রয়োজনীয়তা লেখো। উত্তর, অনুপাঠ দক্ষতা বিকাশে সহায়তা
1 নম্বর দক্ষতা বিকাশে সহায়তা, শিক্ষক শিক্ষিকার দক্ষতা বিকাশে পাঠ্যিকা সহায়তা করে। 2 শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা, পূর্ব প্রস্তুতির জন্য শিক্ষক শিক্ষিকা শ্রেণীতে পাঠদানকালে শিক্ষার্থীর প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন, ফলে শ্রেণীতে শৃঙ্খলা রক্ষা সহজ হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, শিক্ষণের পর্যায়গুলির নাম লেখো। উত্তর প্রাক সক্রিয়তার পর্যায়, এখানে বানানটি ভুল রয়েছে, পরিচয় বানান হয়ে গেছে, তো আমরা বানানগুলি দেখে নিও। প্রাক সক্রিয়তার পর্যায় হবে। দ্বিতীয় সক্রিয়তা মধ্য পর্যায়, তৃতীয় সক্রিয়তর পর্যায়। অর্থাৎ শিক্ষণের পর্যায়গুলি 3টি পর্যায়ে ভাগ করা হয়, প্রাক সক্রিয়তার পর্যায়, সক্রিয়তা মধ্য পর্যায় এবং সক্রিয়তর পর্যায়। 13 নম্বর কোশ্চেন, শিক্ষণ নকশার 2টি সুবিধা লেখো। উত্তর 1 নম্বর সুবিধা, শিক্ষক বা শিক্ষিকার বিষয়গত দক্ষতা বিকাশে সাহায্য করে। 2 শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণে সাহায্য করে। এরপর দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট কাকে বলে? উত্তর প্রতিক্রিয়া প্রদানকারী চার্ট হলো এমন একটি চার্ট যা শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া, অগ্রগতি এবং প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং তা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী অভিযোজিত হতে পারে। এটি কেবল তথ্য প্রদর্শনের একটি স্থির মাধ্যম নয়, বরং একটি গতিশীল সরঞ্জাম যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে উন্নত করতে সহায়তা করে। নেক্সট কোশ্চেন, একক পরিকল্পনার অর্থ লেখো। উত্তর একক ব্যবহারের পরিকল্পনাগুলি অল্প সময়ের জন্য এবং প্রয়োজনের ক্ষেত্রে তৈরি করা হয়। অর্থাৎ যে শিক্ষণ প্রক্রিয়ায় একক হিসাবে একজন শিক্ষার্থী বা শিক্ষক যে পরিকল্পনা গ্রহণ করে থাকে তাকে একক পরিকল্পনা বলে। সহজভাবে বলতে গেলে একটি একক পরিকল্পনা হলো একটি নির্দিষ্ট শিক্ষণ ইউনিটের জন্য একটি ব্লুপ্রিন্ট বা রোড ম্যাপ। এরপর দেখো নেক্সট কোশ্চেন 16 নম্বর, বিস্তৃতিকরণ দক্ষতার উপাদানগুলি উল্লেখ করো। উত্তর যথাযথ উদাহরণ প্রদান, বিষয়বস্তু স্বচ্ছ উপস্থাপন, এখানে বানানটি ভুল আছে, যথাযথ হবে, যথাযথ উদাহরণ প্রদান, বিষয়বস্তুর স্বচ্ছ উপস্থাপনা, সহজ ও সারল্য, শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া, সমধর্মী বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন। এরপর দেখো নেক্সট 17 নম্বর কোশ্চেন, সেলফ ইমেজ কাকে বলে? উত্তর সেলফ ইমেজ অর্থাৎ আত্মপ্রতিবিম্ব বলতে একজন ব্যক্তির নিজের সম্পর্কে যে ধারণা, বিশ্বাস এবং উপলব্ধি রয়েছে তাকে বোঝায়। এটি কেবল শারীরিক চেহারা নয়, বরং একজন ব্যক্তির ব্যক্তিত্ব, ক্ষমতা, দক্ষতা, গুণাবলী এবং অন্যদের চোখে সে কেমন, এই সব কিছু নিয়ে গঠিত একটি মানসিক চিত্র। এরপর দেখো নেক্সট কোশ্চেন 18 নম্বর, শিক্ষার্থী সম্পর্কিত উপাদান সমূহ কি কি? উত্তর শিক্ষাবিজ্ঞানে শিক্ষার্থী সম্পর্কিত উপাদান সমূহ বলতে শিক্ষার্থীর ব্যক্তিগত বৈশিষ্ট্য যেমন বয়স, ক্ষমতা, আগ্রহ, প্রজ্ঞা, পূর্বজ্ঞান, শেখার শৈলী, মানসিক অবস্থা, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং শারীরিক সুস্থতাকে বোঝায়, যা তাদের শিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে। 19 নম্বর কোশ্চেন, প্রশ্নকরণ দক্ষতা বলতে কি বোঝো? উত্তর প্রশ্নকরণ দক্ষতা বলতে শিক্ষক বা শিক্ষিকার এমন এক কৌশলগত ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তা করতে, আলোচনায় অংশগ্রহণ করতে এবং শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হতে উৎসাহিত হয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে গাছেরা কিভাবে নিজেদের খাবার তৈরি করে? অর্থাৎ শিক্ষার্থীদের কৌতূহল জাগানো হয়েছে এই প্রশ্নের মাধ্যমে। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, সহযোগিতামূলক শিক্ষণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর সহযোগিতামূলক শিক্ষণ প্রক্রিয়া হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে একে অপরের সাথে সক্রিয়ভাবে কাজ করে, জ্ঞান বিনিময় করে, আলোচনা ও সমালোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে এবং সম্মিলিতভাবে শিখে। এই প্রক্রিয়ায় শিক্ষক কেবল একজন সহায়তাকারী বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করেন। এরপর দেখো পরবর্তী 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। প্রশ্নপত্রের সমাধানে যাওয়ার আগে তোমাদের আরও একবার বলবো, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে কিন্তু সম্পূর্ণ পিডিএফ নোটস অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। এরপর দেখো তোমরা দেখে নাও সম্পূর্ণ 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও।
আমি যতটা চেষ্টা করব তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের প্রশ্নপত্রের অ্যান্সার আনার জন্য। তবুও তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ সাজেশন অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এরপর দেখো 1 নম্বর কোশ্চেন, শিক্ষণের প্রকৃতি বলতে কী বোঝো? উত্তর, শিক্ষণ হলো নতুন কোনো জ্ঞান, অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি যা প্রাণীকে অভিযোজিত হতে সাহায্য করে, অর্থাৎ নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রাণীর আচরণের মধ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায় তাকে শিক্ষণ বা শিক্ষণ প্রকৃতি বলা হয়। নেক্সট কোশ্চেন, দ্বিতীয়, অনুপাঠের সংজ্ঞা দাও। উত্তর, অনুশিক্ষণ প্রক্রিয়াকে পরিচালনা করার জন্য আমরা যে পাঠ তৈরি করে থাকি তাকে অনুপাঠ বলা হয়। 3 নম্বর কোশ্চেন, শিক্ষণ দক্ষতার সংজ্ঞা দাও। উত্তর, অভিজ্ঞতা অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে। আর এই শিক্ষণ বা শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকারী ও সাফল্যমণ্ডিত করতে শিক্ষকগণের যে সকল দক্ষতার প্রয়োজন হয় সেগুলিকে শিক্ষণ দক্ষতা বলা হয়। নেক্সট 4 নম্বর কোশ্চেন, শিক্ষণ দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, শিক্ষণ দক্ষতা শিক্ষার্থীর শিক্ষণকে প্রভাবিত করে। 2, শিক্ষণ দক্ষতা সমূহ অনুশীলনের মাধ্যমে বাড়ানো সম্ভব। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, প্রশিক্ষণের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, প্রশিক্ষণে শিক্ষার্থীর দক্ষতা বাড়ানোর দিকে লক্ষ্য রাখা হয়। 2, প্রশিক্ষণ প্রক্রিয়ায় একদিকে আছে প্রশিক্ষক, অন্যদিকে শিক্ষার্থী। 6 নম্বর কোশ্চেন, শিক্ষণ নকশার দুটি সুবিধা লেখো। উত্তর, শিক্ষণ নকশা শিক্ষণকে কার্যকারী ও ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে। 2, শিক্ষণ পরিকল্পনা দ্বারা শিক্ষক বা শিক্ষিকা সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়টিকে উপস্থাপন করতে পারেন এবং শিক্ষণ সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। নেক্সট কোশ্চেন 7 নম্বর, প্রশ্নকরণের যে কোনো দুটি প্রকার উল্লেখ করো। উত্তর, প্রশ্নকরণ দক্ষতার প্রকার বা উপাদানগুলি হলো 1, সহজ সরল ভাষা, 2, সংক্ষিপ্ততা, 3, ব্যাকরণগত সঠিক, 4, শ্রেণীকক্ষে প্রশ্নকরণ, 5, শিক্ষকের কণ্ঠস্বর। নেক্সট কোশ্চেন, শিক্ষণ দক্ষতার বিকাশের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর, শিক্ষণ দক্ষতার সাহায্যে কার্যকরী এবং সুদক্ষ শিক্ষণ পরিচালনা হয়। দ্বিতীয়, শিক্ষণ দক্ষতা শিক্ষার্থীর শিক্ষণকে প্রভাবিত করে এবং শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। 9 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষণ এবং অনুশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য। উত্তর, প্রথাগত শিক্ষণে শিক্ষার্থীর বিশেষ উদ্দেশ্য সাধনে শিক্ষা প্রদান করা হয়, অপরদিকে অনুশিক্ষণ হলো একটি শিক্ষক ও প্রশিক্ষণ কৌশল। দ্বিতীয়, প্রথাগত শিক্ষা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের শিক্ষা, অপরদিকে অনুশিক্ষণ হচ্ছে স্বল্প সময়ের শিক্ষণ প্রক্রিয়া। 10 নম্বর কোশ্চেন, প্রশ্নকরণ দক্ষতা বলতে কী বোঝো? উত্তর, প্রশ্ন করার দক্ষতা হলো ক্লাসরুমে সঠিক সময়ে সঠিক প্রশ্ন করার ক্ষমতা, প্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলক এবং চিন্তা উদ্দীপক প্রশ্ন জিজ্ঞাসা করা একজন শিক্ষকের ক্ষমতা যা শিক্ষার্থীর কাছ থেকে অর্থপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করে। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি কী কী? উত্তর, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়, 1, কাম্য আচরণ, 2, কাম্য আচরণ নয়। 12 নম্বর কোশ্চেন, বিস্তৃতিকরণ দক্ষতার সংজ্ঞা দাও। উত্তর, বাস্তব অভিজ্ঞতা ও পূর্বজ্ঞানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী মিথস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে যে দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক জ্ঞান অর্জনের পথ সুগম হয় তাকে বিস্তৃতিকরণ দক্ষতা বলে। 13 নম্বর কোশ্চেন, শিক্ষণ প্রদীপনের দুটি উপযোগিতা উল্লেখ করো। উত্তর, জ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে। 2, সহজে অধিক সংখ্যক শিক্ষার্থীর শিক্ষাদান সম্ভব হয়। 14 নম্বর কোশ্চেন, পাঠ উপস্থাপন দক্ষতা বলতে কী বোঝো? উত্তর, শ্রেণীকক্ষে পাঠদান শুরু করার প্রাথমিক স্তর হলো পাঠ উপস্থাপনের দক্ষতা, অর্থাৎ শিক্ষক যে বিষয়টি পড়াবেন সেই প্রসঙ্গ উত্থাপন করতে হয়। এক্ষেত্রে বিশেষ দক্ষতার প্রয়োজন, কারণ শ্রেণীর শুরুতে সাধারণত শিক্ষার্থীরা অমনোযোগী থাকে। তাদের সামনে হঠাৎ পাঠদান শুরু করলে প্রাথমিক অবস্থায় তা কার্যকরী নাও হতে পারে, তাই শিক্ষার্থীদের সঙ্গে অন্তরঙ্গতার পরিবেশ তৈরি করে পাঠ বিষয়ের সঙ্গে সম্পর্কিত শিক্ষার্থীদের জ্ঞাত কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়বস্তু উপস্থাপন করতে হয়। এরপর 15 নম্বর কোশ্চেন, অনুকৃত শিক্ষণ চক্র কাকে বলে? যে চক্রাকার পদ্ধতিতে অনুশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী বা শিক্ষিকাকে নির্দিষ্ট দক্ষতা অর্জনে সহায়তা করা যায় তাই হলো অনুশিক্ষণ চক্র বা অনুকৃত শিক্ষণ চক্র। এরপর দেখো 16 নম্বর কোশ্চেন, শিক্ষণ নকশার দুটি উদ্দেশ্য ব্যক্ত করো। উত্তর, শিক্ষণ নকশা শিক্ষক বা শিক্ষিকাকে সহজ ও সরলভাবে পাঠ্য বিষয়টিকে উপস্থাপন করতে সাহায্য করে। 2,
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণে সাহায্য করে। এরপর নেক্সট কোশ্চেন 17 নম্বর, শিক্ষণ নকশা দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর, শিক্ষণ নকশা শিক্ষককে শিক্ষণ সম্বন্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 2, শিক্ষণ নকশা শিক্ষণকে কার্যকরী ও ফলপ্রসূ করে তুলতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, অনুপাঠের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অনুপাঠের ভাষা হবে স্পষ্ট ও সহজতর। 2, অনুপাঠ সর্বদাই শিশুকেন্দ্রিক হয়। 19 নম্বর কোশ্চেন, প্রথম কারা শিক্ষণ নকশার প্রয়োজনীয়তার কথা বলেন। উত্তর, জার্মান শিক্ষাবিদ ও দার্শনিক হারবার্ট সর্বপ্রথম শ্রেণীকক্ষে যে কোনো বিষয়ের পাঠদানের জন্য শিক্ষণ পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া জন ডিউ কিলপ্যাট্রিক শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে পাঠ্যবস্তু তুলে ধরার জন্য শিক্ষণ পরিকল্পনা বা শিক্ষণ নকশার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, শিক্ষণ নকশা দুটি অসুবিধা লেখো। উত্তর, শিক্ষাদান প্রক্রিয়া অপেক্ষাকৃত কঠিনতর হয়। 2, শিক্ষক ও শিক্ষিকাদের শিক্ষণকালে নিজস্ব স্বাধীনতা খর্ব হয়ে থাকে। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2021 এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।